কালকে রাতে ভিডিও দেখতে দেখতে হঠাৎ সামনে চলে আসলো লেমন গার্লিক ম্যাগি রেসিপি। আর এই রেসিপিটা দেখার পরে আমার ইনস্ট্যান্ট তখনই খেতে হবে, একদম মুখে ক্রেভিং চলে আসলো। কিন্তু কি করার, আমার কাছে তো ম্যাগি নুডলস ছিল না, তাই ভাবলাম যে আমি এটা মিস্টার নুডলস দিয়েই করে নিই। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর এই নুডলসটা করার জন্য আমি মিস্টার নুডলস নিয়েছি 2 প্যাকেট। নুডলসটাকে আমি সেদ্ধ করে নিব, মানে পানিটাকে আগে থেকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, তারপর নুডলসটাকে সেদ্ধ করে নিব। তো নুডলসটা সেদ্ধ হয়ে গেলে তারপর এটার পানিটা ঝরিয়ে নিতে হবে। আর এই নুডলসটা খেতে মাশাআল্লাহ এত মজা হয়েছে। নুডলস কিন্তু সবসময় সিম্পলভাবে রান্না করলেই ভালো লাগে। তো আমি বেশি কথা না বলে আমি চলে যাই রান্নাতে। এখানে আমি প্যান বসিয়েছি, প্যানের মধ্যে একটুখানি তেল দিয়েছি। তেল দিয়ে তারপর কিছু রসুন কুচি করে নিব। এই নুডলসটা কিন্তু রসুন কুচি দিতে হবে, রসুন কুচির ফ্লেভারে খেতে বেশি ভালো লাগে। তো রসুন কুচি করে আমি তেলের মধ্যে দিয়ে দিব, তারপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখানে আমি একটু বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়েছি, আপনারা দেখে ভয় পাবেন না যে এত কাঁচামরিচ দিতে হবে। যারা ঝাল খেতে পছন্দ করে না তারা অল্প পরিমাণে কাঁচামরিচ দিতে পারেন, কিন্তু নুডলসের সাথে ঝাল খেতে কিন্তু আসলেই মজা। আর আমার তো ঝাল ভীষণ ভালো লাগে, সেজন্য আমি এখানে কাঁচামরিচটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। তো রসুন আর কাঁচামরিচটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিব লবণ। লবণটা এখানে অল্প পরিমাণে দিয়েছি, কারণ নুডলস সিদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম। আর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ আর লাল মরিচের গুঁড়া। তারপর মশলাটাকে একটু মিক্স আপ করে নিব। মিক্স আপ করে নিয়ে নুডলসের যে মশলাটা আছে সেই মশলাটা আমি এখানে দিয়ে দিব। নুডলসের মশলা দিয়ে নুডলস খেতে তো এমনিই মজা লাগে, আর তার মধ্যে এখানে যদি দেওয়া হয় লেবুর রস, তাহলে চিন্তা করে নুডলসটা খেতে কত মজা লাগবে। নুডলসের মশলাটাও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে মেশানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা নুডলস। এবার সিদ্ধ করে রাখা নুডলসের মধ্যেও মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো নুডলসের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায়। এভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তারপরে মেশানো হয়ে গেলে তারপর এখানে যে জিনিসটা দিব সেটা লেবুর রস। তো একটা লেবু আমি মাঝখান থেকে কেটে অর্ধেকটা পরিমাণে লেবু হাতে চিপে রস বের করে তারপরে আমি নুডলসের উপরে দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে লেবু রসটা সব জায়গায়ই যায়। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে যে জিনিসটা দিতে হবে সেটা ধনেপাতা। ধনেপাতা দিলেই তো আসল ফ্লেভারটা আসবে। আর এই ধনেপাতাটার এত সুন্দর গন্ধ ছিল যে রাতে যখন আমি এটা কাটতেছিলাম কুচি কুচি করে, তখন এত দারুণ ফ্লেভার করতেছিল, আমার মনে হচ্ছিল এখন ধনেপাতার ভর্তা খেতে পারলে খুব ভালো হতো। যাই হোক, এখন করার কিছু নেই। তো আমি ধনেপাতা কুচিগুলো কিন্তু ছিটিয়ে দিলাম। আর আমার হাজব্যান্ড তখন কিন্তু ঘুমায়নি, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে এই রাতের বেলা আমি কী পাগলামি শুরু করেছি। এত রাতের বেলা আমি রান্নাঘরে গিয়েছি আর রান্না করতেছে। তো আমার সার্ভ করার আগেই সে চেষ্টা করছিল খাওয়ার, কিন্তু আমি তো বারবার চোখের ইশারা দিয়ে তাকে দেখাচ্ছিলাম এখন খাওয়া যাবে না, এখন খাওয়া যাবে না। তো আমি সার্ভ করে নিলাম। সার্ভ করে নিয়ে একটু যে সুন্দরভাবে ভিডিও করব সেটার সুযোগও দিল না। সে তার আগেই হাত লাগিয়ে দিল যে তার এখনই খেতে হবে। এটা দেখেই নাকি তার ক্রেভিং শুরু হয়ে গিয়েছে। যাই হোক, সে একটু টেস্ট করে নিল। এই যে চামচ দিয়ে টেস্ট করতেছে, এটা কিন্তু সেই টেস্ট করতেছে। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।